হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানুস কিচেন হাবে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা বানাবো শীতকালের সুন্দর একটি খাবার, পালং পনির। এই জন্য আমি আমুলের পনির নিয়েছি 200 গ্রাম, আর এখানে পালং শাক, ধনে পাতা আর কাঁচা লঙ্কা 5-6খানা দিয়ে হালকা জল দিয়ে একটু সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, আমরা সেদ্ধ করি, তারপর ফিরে আসছি। তো বন্ধুরা, পনিরটাকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। খুব বেশি ছোটও করিনি আর খুব বেশি বড়ও নেই, এইভাবে ছোট ছোট পিস করেছি, দেখতেই পাচ্ছ। এখানে 200 গ্রাম পনির আছে। এখানে ধনে, মৌরি আর জিরার একটা পেস্ট বানিয়ে নেবো। গরম মশলা, গোটা গরম মশলাও ভিজিয়ে দিয়েছি জলে, এটার একটা পেস্ট বানিয়ে নেবো। আর এখানে আদা বাটা আছে, এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর টমেটো কুচি করা আছে। পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে, এবার জলটা গড়িয়ে নেব। পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটাকে গড়িয়ে নিয়েছি, জলটা ছেঁকে নিয়েছি, কতখানি জল হয়ে গেছে। তোমরা জানো আমি প্রতিটা তরকারি একটু আমার প্রসেসে বানাই, ওই জন্য এখানে ধনে, জিরে আর মৌরি, গরম মশলা, গোটা গরম মশলা, ভেজানো মশলাটাও দিয়ে দিয়েছি। এখানে পালং শাকের সাথেই আমি পেস্টটা করে নেবো, একটা স্মুথ পেস্ট। দেখতে পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। পালংয়ের যে মাটি মাটি একটা গন্ধ থাকে পালং শাকে, সেদ্ধ করে জলটা ফেলে দেওয়ার ফলে ওই গন্ধটাও আর নেই। ঠিক আছে, কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এবার পনিরগুলোকে আমরা ভেজে দেবো। পনিরের এপিট ওপিটটা বেশ ব্রাউন করে ভেজে নিলাম। পনিরগুলোকে উল্টে নেবো, দেখতে পাচ্ছেন। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর টমেটো কুচি করা আছে। রসুন বাটা আমরা ব্যবহার করি, কিন্তু আজকে একটু অন্যভাবে করব। প্রথমে পেঁয়াজ কুচিটা দিব না, প্রথমে রসুন কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেব। আগে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। গরম মশলা দিইনি, কারণ গরম মশলাটা আমি পালং শাকের সঙ্গে পেস্ট করে নিয়েছি। পরে একটু গরম মশলা দেবো রান্নার শেষে। রসুনটা যখন এরকম লাল লাল ব্রাউন কালারে ভাজা হয়ে যাবে, তখন দেখতে পাচ্ছ ব্রাউন হয়ে এসছে। এরপর আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে নেওয়া হয়েছে। পেঁয়াজটা বেশ লাল লাল ব্রাউন কালারের ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে এতে আমি দিয়ে দেবো আদা বাটা, পরিমাণ মতো লবণ। লবণটা পরে টেস্ট করে যদি প্রয়োজন হয় আবার দিব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এটা লঙ্কার বীজ ছাড়া লঙ্কার শুধু ছাল দিয়ে গুঁড়ো করা আছে, ডাস্ট করা আছে।
যাতে না আমাদের কোনো রকমের ক্ষতি হয় শরীরে। মশলাটাকে পুরো ভাজা ভাজা করে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো টমেটো কুচি। দেখতে পাচ্ছেন জলটা শুকিয়ে এসছে, টমেটোটাও প্লেন হয়ে গেছে, গ্রেভি গ্রেভি মশলাটা হয়ে গেছে। আদা রসুন পেঁয়াজ সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে, একটা সুন্দর স্মেল আসছে। এরপরে এটাতে আমরা দিয়ে দেবো পালংয়ের পেস্ট। পালংয়ের পেস্টটা দিয়ে দেবো, কারণ এটাকে বেশ ভালো করে নেড়ে নেবো মশলার সঙ্গে কিছুক্ষণ সময় দিয়ে। পালংয়ের পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা পালংয়ের কালারটা কত সুন্দর এসছে। ভালো করে একটু মশলা দিয়ে কষিয়ে নেবো। মশলাটা যেরকম আমরা ভাজা ভাজা করলাম, অনেকক্ষণ ধরে কষালাম, সেরকম দিলে পালংয়ের যে নিজের একটা মাটি মাটি গন্ধ থাকে, সেদ্ধ করার পর অনেকটাই গন্ধ চলে যায়, তাও যে হালকা গন্ধ থাকে সেইটা কেটে যাবে। ভালো করে দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা হয়ে গেছে। এবার এতে আমি পনিরের টুকরোগুলো দিয়ে দেবো। আর এতে দিয়ে দেবো আমুলের বাটার। এতে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে কসুরি মেথি, ভেজে আগে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, গুঁড়ো করে এটা মিশিয়ে দিলাম। বন্ধুরা আমাদের পালং পনির প্রস্তুত পুরো, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এই দেখুন পনিরের পিসটা, বুঝছেন গরম গরম ধোঁয়া উঠছে। এটা রুটি দিয়ে খেয়ে করে দেখতে হবে কেমন লাগছে। রুটি দিয়ে খেয়ে একটু দেখা যাক কেমন হয়েছে। দেখেছেন পুরো ভরপুর পালং। দারুণ হয়েছে। আপনারাও বানিয়ে খেয়ে করে দেখুন কেমন হয়েছে এই পালং পনির, দিয়ে কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানুস কিচেন হাবে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা বানাবো শীতকালের সুন্দর একটি খাবার, পালং পনির। এই জন্য আমি আমুলের পনির নিয়েছি 200 গ্রাম, আর এখানে পালং শাক, ধনে পাতা আর কাঁচা লঙ্কা 5-6খানা দিয়ে হালকা জল দিয়ে একটু সেদ্ধ করে নেব। তো বন্ধুরা আমরা সেদ্ধ করি, তারপর ফিরে আসছি। তো বন্ধুরা পনিরটাকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, খুব বেশি ছোটও করিনি আর খুব বেশি বড়ও নেই, এইভাবে ছোট ছোট পিস করেছি, দেখতেই পাচ্ছ। এখানে 200 গ্রাম পনির আছে। এখানে ধনে মৌরি আর জিরার একটা পেস্ট বানিয়ে নেবো। গরম মশলা, গোটা গরম মশলাও ভিজিয়ে দিয়েছি জলে, এটার একটা পেস্ট বানিয়ে নেবো। আর এখানে আদা বাটা আছে, এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর টমেটো কুচি করা আছে। পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে, এবার জলটা গড়িয়ে নেব। পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটাকে গড়িয়ে নিয়েছি, জলটা ছেঁকে নিয়েছি, কতখানি জল হয়ে গেছে। তোমরা জানো আমি প্রতিটা তরকারি একটু আমার প্রসেসে বানাই, ওই জন্য এখানে ধনে জিরে আর মৌরি, গরম মশলা, গোটা গরম মশলা, ভেজানো মশলাটাও দিয়ে দিয়েছি। এখানে পালং শাকের সাথেই আমি পেস্টটা করে নেবো, একটা স্মুথ পেস্ট। দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দর একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। পালংয়ের যে মাটি মাটি একটা গন্ধ থাকে পালং শাকে, সেদ্ধ করে জলটা ফেলে দেওয়ার ফলে ওই গন্ধটাও আর নেই, বুঝেছ। কড়াই তেলটা গরম হয়ে গেছে, এবার পনিরগুলোকে আমরা ভেজে দেবো।
পনিরের এপিট ওপিটটা বেশ ব্রাউন করে ভেজে নিলাম। এগুলোকে উল্টে নেবো, দেখতে পাচ্ছেন। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর টমেটো কুচি করা আছে। রসুন বাটা আমরা ব্যবহার করি, কিন্তু আজকে একটু অন্যভাবে করব। প্রথমে পেঁয়াজ কুচিটা দিব না, প্রথমে রসুন কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেব। আগে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। গরম মশলা দিইনি, কারণ গরম মশলাটা আমি পালং শাকের সঙ্গে পেস্ট করে দিয়েছি। পরে একটু গরম মশলা দেবো রান্নার শেষে। রসুনটা যখন এরকম লাল লাল ব্রাউন কালারে ভাজা হয়ে যাবে, তখন দেখতে পাচ্ছ ব্রাউন হয়ে এসছে। এরপর আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে নেওয়া হয়েছে। পেঁয়াজটা বেশ লাল লাল ব্রাউন কালারের ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে এতে আমি দিয়ে দেবো আদা বাটা। পরিমাণ মতো লবণ। লবণটা পরে টেস্ট করে যদি প্রয়োজন হয় আবার দিব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এটা লঙ্কার বীজ ছাড়া লঙ্কার শুধু ছাল দিয়ে গুঁড়ো করা আছে, ডাস্ট করা আছে, যাতে আমাদের কোনো রকমের ক্ষতি হয় শরীরে। মশলাটাকে পুরো ভাজা ভাজা করে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো টমেটো কুচি। দেখতে পাচ্ছেন জলটা শুকিয়ে এসছে, টমেটোটাও প্লেন হয়ে গেছে, গ্রেভি গ্রেভি মশলাটা হয়ে গেছে। আদা রসুন পেঁয়াজ সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে, এর একটা সুন্দর স্মেল আসছে। এরপরে এটাতে আমরা দিয়ে দেবো পালংয়ের পেস্ট। পালংয়ের পেস্টটা দিয়ে দেবো, কারণ এটাকে বেশ ভালো করে নেড়ে নেবো মশলার সঙ্গে কিছুক্ষণ সময় দিয়ে। পালংয়ের পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পালংয়ের কালারটা কত সুন্দর এসছে। ভালো করে একটু মশলা দিয়ে কষিয়ে নেবো। মশলাটা যেরকম আমরা ভাজা ভাজা করলাম, অনেকক্ষণ ধরে কষালাম, সেরকম দিলে পালংয়ের যে নিজের একটা মাটি মাটি গন্ধ থাকে, সেদ্ধ করার পর অনেকটাই গন্ধ চলে যায়, তাও যে হালকা গন্ধ থাকে সেইটা কেটে যাবে। ভালো করে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা হয়ে গেছে। এবার এতে আমি পনিরের টুকরোগুলো দিয়ে দেবো। আর এতে দিয়ে দেবো আমুলের বাটার। এতে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে কসুরি মেথি, ভেজে আগে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, গুঁড়ো করে এটা মিশিয়ে দিলাম। বন্ধুরা, আমাদের পালং পনির
প্রস্তুত পুরো, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এই দেখুন পনিরের পিসটা, বুঝছেন গরম গরম ধোঁয়া উঠছে। এটা রুটি দিয়ে খেয়ে করে দেখতে হবে কেমন লাগছে। রুটি দিয়ে খেয়ে একটু দেখা যাক কেমন হয়েছে। দেখেছেন পুরো ভরপুর পালং। দারুণ হয়েছে। আপনারাও বানিয়ে খেয়ে করে দেখুন কেমন হয়েছে এই পালং পনির, দিয়ে কমেন্টে জানাবেন। আর চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন।